রাসূল বলেন, আমি যখন সমাজটারে কিভাবে পরিবর্তন করব, জাহেলি সমাজটারে নিকৃষ্ট সমাজটারে কিভাবে উৎকৃষ্ট করব, এই চিন্তা যখন শুরু করলাম, এই চেষ্টা যখন শুরু করলাম, খালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। আমি যখন এই অন্ধকারের সমাজটার আলোকিত করার জন্য পদক্ষেপ নিলাম, সর্বপ্রথম আমাকে যারা সহযোগিতা করেছিলেন তারা ছিলেন আমার এলাকার যুবকেরা, আমার সমাজের যুবকেরা। আর আমার বিরোধিতা চরম পর্যায়ের যারা করেছিল তারা ছিলেন আমার সমাজের মুরব্বীরা। নাউজুবিল্লাহ না হবে, এই মুরব্বী না, রাসূলের সমাজের মুরব্বী বলতেছি। আবার এই মুরব্বীর সাথে ওই মুরব্বীর তুলনা করা যাবে না, কারণ এই আজকে মঞ্চে যারা আশেপাশে যারা সামনে যারা মুরব্বী বসে আছেন ওনারাও যৌবনকালে ইসলামের পক্ষে ছিলেন, ঠিক কিনা হন মুসলমান? যারা যৌবনকালটা ইসলামের পক্ষে কাটাই দিছে ওই মুরব্বীরা কিন্তু এই ওয়াজের আন্ডারে পড়বে না, ঠিক আছে না? নাই, ওই মুরব্বীরা কিন্তু আল্লাহর পেয়ারা মহাব্বতের পাত্র হয়ে গেছে। ওই মুরব্বীদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার সমান সওয়াব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সামনে আলোচনায় কথাগুলো আসবে ইনশাআল্লাহ। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার তরে যেতায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله কাউকে বানাইলেন সফিউল্লাহ কাউকে বানাইলেন কালিমুল্লাহ কাউকে বানাইলেন খলিলুল্লাহ কাউকে বানাইলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পূর্ব মাদ্রাসা কাজিরপাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর সভাপতি কাজিরপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব নুরুল কবির সওদাগর সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়ার সম্মানিত মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব এম.এ. মোতালেব সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান ওয়াইস, সুদূর ঢাকা থেকে আগত হযরত আল্লামা জনাব মাওলানা আব্দুল্লাহ আল নোমানী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন কাজিরপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা জালাল উদ্দিন সাহেব। আলোচনা পেশ করেছেন জনাব মাওলানা ইমতিয়াজ উদ্দিন সাহেব। আলোচনা পেশ করেছেন জনাব মাওলানা মোহাম্মদ মুজিবুল্লাহ সাহেব সহ আমার পূর্বেই অত্যন্ত সুন্দর নাশিদ পরিবেশন করেছেন সুরের মোহনা নাশিদ টিমের দুজন সুপ্রিয় সুপ্রসিদ্ধ অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী শিল্পী আমার ভাই জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান এবং মোহাম্মদ সাকিব ভাই। অত্যন্ত সুন্দরভাবে যারা সাংস্কৃতিক বিভাগে অঙ্গনে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, আল্লাহ এই ভাইদের কণ্ঠকে আরও দারাজ করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালা মা এবং বোনেরা, রাহিমানা ও রাহিমাকুমুল্লাহ, হাফিজানা ও হাফিজাকুমুল্লাহ, আন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ বিওয়াসিলাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদের উপর দয়া করেছেন, সুস্থ রেখেছেন, ইমানের মতো মহান দৌলত দান করে জান্নাতের বাগানে আগে বাগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মনিবের উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আকাশ বাতাস প্রকম্পিত করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনার মাহফিল আসতে পেরে খুশি নাকি বেজার? অল্প না বেশি? বেশি খুশি হলে মানুষের আওয়াজ কি ছোট থাকে নাকি বড় হয়ে যায়? হ্যাঁ, লিমিট থাকে নাকি লিমিট ক্রস করে?
এক সময় বুঝতাম আমরা ইলেকশন আসলে নিজের প্রার্থী যখন বিজয়ী হতো, এখন না, আগেকার যুগে আর 10-15 বছর আগের কথা বলতেছে, ইলেকশনের আনন্দ কি সেটা একটা রচনা লিখে এখন বুঝাতে হবে। কারণ এখন মানুষ ইলেকশনের আনন্দ আর বুঝে না, ইলেকশনের আনন্দ করার সুযোগও পায় না। আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ, না হর আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ, এটা কি কারো বিরুদ্ধে কথা বললাম? একটা পরিবেশ পরিস্থিতির কথা বললাম আর কি, আমার দিলে যা আসছে একটু আপনাদেরকেও শেয়ার করলাম আর কি, এটুকুই, কারো বিরুদ্ধে নয়। একটা এক্সাম্পল দিতে গিয়ে কথাগুলো বলতে হচ্ছে। ইলেকশনে যখন আমার নিজের প্রার্থী আমার বাবা বিজয়ী হয়, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, তখন বিজয়ী একটা মিছিল হয় না? ওই মিছিল আপন সন্তান আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই বলে কিনা? আনন্দের ঠেলায়, খুশির ঠেলায় কি বলতে কি বলে ফেলে, আওয়াজটা কত বড় হয়। মিছিল শেষে ফানি আর ফানি খায়, গলা ভেঙে যায়। ফরদ্দিন আর কথা বললে তার কথা বোঝা যায় না। কিসের ঠেলায়? খুশির ঠেলায় হয় না, কিসের ঠেলায়? এ সামান্য দুনিয়ার এই যে বিজয়ী এত খুশি হয়ে আমার বিজয়ী ব্যক্তিটা বাবা নাকি কিসের পর্যন্ত ভুলে যায়। তাহলে ওই খুশিতে যদি এটা ভুলে যায়, গলা ভেঙে ফেলে, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, গর্মাক্ত হয়ে যায়, আর আল্লাহ জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এর সে বড় খুশি আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। ঠিক কিনা হ্যাঁ মুসলমান? তো সেই খুশিতে আমরা আলহামদুলিল্লাহ বললাম গুটি কয়েকজন মানুষই, আওয়াজটাও ছোট করে, একটু উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, আর্ত মানবতার কাণ্ডারী নবী, যার আগমনে দুলির ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষ পথের দিশা পেল, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো। আমার আর আপনার কলিজার টুকরা নবী সরকার দু আলম তাজদার মদিনা হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, বদরের প্রান্তর থেকে আজ পর্যন্ত, যুগে যুগে বিশ্বের আনাচে কানাচে, আমাদের দেশে দেশের বাইরে, ফিলিস্তিনের জমিনে, সর্বত্র যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন, নিজের রক্ত বিলীন করে দিয়ে লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, সমস্ত শহাদায়ে কেরামদের আলা ইল্লিয়িন আল্লাহর দরবারে কামনা করছি আমরা সকলেই মহাব্বতের সহিত পড়ছি আল্লাহুম্মা আমিন। এই পূর্ব মাদারসা এলাকায়, কাজীরপাড়া এলাকায়, মসজিদের কবরস্থানে, পুকুর পাড়ের কবরস্থানে, পারিবারিক কবরস্থানে আমাদের যারা মা বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন যার যেখানে শুয়ে আছেন, কবরস্থ হয়েছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আজকের মাহফিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে, কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে, কবরগুলোর মেহেরবানি করে জান্নাতের টুকরায় পরিণত করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে নির্দিষ্ট একটি বিষয় দেয়া হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ ওই নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা বলার জন্য। যদিও বা অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, ওই বিষয়ে কথা বলতে একটু সময়ের প্রয়োজন, যদিও বা আমাদের সময় হাতে তেমন নেই, তবুও চেষ্টা করব ইনশাআল্লাহ সংক্ষেপে আমরা কিছু কথা বলার জন্য। আদর্শ সমাজ গঠন করতে গেলে, আদর্শ সমাজ গঠন করতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ, যে মত, যে আদর্শ গঠন করেছেন, দেখিয়েছেন, সে বিষয়ে কিছু কথা বলা। অর্থাৎ আদর্শ সমাজ গঠন করতে গেলে কি কি প্রয়োজন, কোন কোন ভিত্তির উপর আদর্শ সমাজ একটি গঠিত হয়, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষেপেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই বলি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দুনিয়ায় এসেছেন, ওই সমাজের নাম কি ছিল?
আগে একটু আপনাদের সাথে কথা শেয়ার করব, আপনাদের কাছে একটু প্রশ্ন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটু যদি মেহেরবানি করে উত্তর দেন তাইলে বুঝবো আপনারা আমাকে আন্তরিকভাবে মহাব্বত করেন বা উলামায়ে কেরামদেরকে মহাব্বত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দুনিয়াতে এসেছিলেন ওই সমাজটার নাম কি ছিল? আইয়ামে জাহালাত, জাহেলিয়াত। অর্থ কি? অন্ধকার। কি? অন্ধকার। রসুলের সমাজটারে জাহেলি সমাজ বলতো, অন্ধকার সমাজ বলতো। তো অন্ধকার সমাজ বলার কারণটা কি? আমরা একটু পিছনে যাব। আল্লাহর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই জমিনটা একদিনও নবী ছাড়া ছিল না, একদিনও নবী ছাড়া ছিল না। ঈসা রূহুল্লাহকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার 33 বছর বয়সে উঠিয়ে নিয়েছেন, সংক্ষেপে 33 বছর বয়স মানে আমাদের যে ঈসাই সন 2024 খ্রিস্টাব্দ, যেটা এই 2024 খ্রিস্টাব্দ আমরা গণনা করেছি ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে শুরু করে। জন্মের দিনকে 1 তারিখ, এরপর দিন 2 তারিখ, এভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম এই জমিনে এসেছিলেন আজ থেকে 2024 বছর আগে। কথাটা বুঝে আসছে? একটু কথা বলতে হবে। গরমকালের ওয়াজ শোনাও কঠিন, করাও কঠিন, বলাও কঠিন, জবাব দেওয়াও কঠিন। শীতকালে কথা বললে গা গরম হয়, তো গরমকালে কথা বললে গরমের জায়গায় আরো গরম হয়ে যায়, কঠিন না? এই জন্য আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে বিদায় কথা বলতে চাচ্ছেন না, অথবা আপনারা কেউ কেউ একটা ব্যক্তিত্ব নিয়ে ভাবেন, এরকম অনেক মানুষ আছে যে একটু কথা বললে সব থেকে আমরা মাহরুম হব না ইনশাআল্লাহ। এই জায়গায় পূর্ব মাদারসা কাজীর পাড়া এই মসজিদের এই মাহফিল আমি জীবনে কোনোদিন আসি নাই, প্রথম। যদিও বা আমার পরিচিত অনেকজন এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গার জন্য তো প্রথম, অনেকের জন্য অপরিচিত, নতুন। তো অপরিচিত মানুষের সাথে পরিচয় হতে গেলে একটু কথা বলতে হবে। সেজন্য আমি মোটামুটি প্রথমে একটু কথা বলে নিচ্ছি, যাতে করে আপনাদের সাথে সহজে পরিচয়টা সেরে ফেলতে পারি। কি আপনারা পরিচয় হওয়ার জন্য রাজি আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে 33 বছর বয়সে ওনাকে উঠিয়ে নিয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্ম এদিন থেকেই ঈসাই সন খ্রিস্টাব্দ শুরু হয়েছে, ইংরেজি সন বলা হয় যেটাকে আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, 500 অর্থাৎ 2024 সাল 570 সাল। এভাবে বললে তো সহজে বোঝা যায় না? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু করে 33 বছর বয়সে উঠিয়ে নিয়েছেন। এই যে 33 সাল পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে 33 সাল পর্যন্ত হাজার 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 বছর এক মুহূর্তের জন্য আল্লাহর এই জমিনটা নবী ছাড়া ছিল না। এক মুহূর্তের জন্য নবী ছাড়া ছিল না। এমনকি প্রত্যেক গ্রামে গ্রামে নবী ছিল, দেশে দেশে নবী ছিল, গোত্রে গোত্রেও নবী ছিল, এক গড়ে কয়েকজন নবীও ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী ছাড়া পৃথিবীটা ছিল না এক মুহূর্তের জন্য। ঈসা আলাইহিস সালামকে 33 বছর বয়সে যখন আল্লাহ উঠিয়ে নিয়েছেন, 33 থেকে 570 পর্যন্ত কয় বছর হয়? 570 থেকে 33 বিয়োগ দিলে 500 কত হয়? 37 না? মাশাআল্লাহ, 537। এই 537 বছর এইটা, এই গ্যাপটা, এই গ্যাপে এই সময়ে 537 বছর একজন নবীও আল্লাহর জমিনে ছিল না, আল্লাহ পাঠাইও নাই। তাহলে যেই জমিনটা এক মুহূর্ত নবী ছাড়া ছিল না, সেই জমিনটা 537 বছর একজন নবীও নাই। নবী ছাড়া পৃথিবী, নবী ছাড়া জমিন, নবী ছাড়া দুনিয়া। তো নবী ছিল, এই সময়ও মানুষ বিভিন্ন শিরকে লিপ্ত ছিল। নবী ছিল, গোত্রে গোত্রে নবী ছিল, পাড়ায় পাড়ায় নবী ছিল, দেশে দেশে নবী ছিল, একগরে কয়েকজন নবী ছিল। যেমন মুসা আলাইহিস সালাম, ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ওনার সন্তান ইসহাক আলাইহিস সালাম, একগরে কয়েকজন নবীও ছিল, এক সময়ে হাজার হাজার নবীও ছিল। ওই সময়ও মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে কওমদেরকে দিয়ে, তুমি একটু আমার কওমগুলো দেখো, একটু গেলেন তাওরাত কিতাবের জন্য মুসা আলাইহিস সালাম।
40 দিন ওখানে ছিলেন। 40 দিন শুধু উম্মত থেকে কি সরে গিয়েছিলেন, কিতাবের জন্য গেছেন। এই 40 দিনের ভিতরেই মূসা আলাইহিস সালামের উম্মতেরা গরুর বাছুর পূজা করা শুরু করছে, ঠিক কিনা বলেন না? তাহলে 40 দিন ছিল না, আরেকজন নবী তাদের দায়িত্বে ছিলেন, হারুন আলাইহিস সালাম। তবুও মেন নবী, প্রধান নবী যিনি মূসা আলাইহিস সালাম ছিলেন না 40 দিন। এই 40 দিনের ভিতরেই আল্লাহর ইবাদত বাদ দিয়া গরুর বাছুর ইবাদত, সামিরি যেই গরুর বাছুর বানিয়েছিল ওই গরুর বাছুরের ইবাদত শুরু করলো, পূজা শুরু করলো। এই জমিনটা 40 দিন নবী ছাড়া উম্মত যদি নাস্তিক এই পূজা শুরু করে, 537 বছর পর্যন্ত যে জমিনে নবী ছিল না, ওই জমিনের অবস্থা কেমন হলো? আমার নবী যেই বছর আসতেছেন 570 খ্রিস্টাব্দে, যেই যুগে যেই সমাজে আমার নবী আসলেন, ওই সমাজটা 570 বছর পর্যন্ত, 37 বছর পর্যন্ত নবী ছাড়া ছিল বিদায় ওই সমাজটা এমন জাহালাতে ভরপুর হয়ে গেল, অন্ধকারে ভরপুর হয়ে গেল। এমন কোনো অপকর্ম ছিল না যে অপকর্মগুলো ওই সমাজের মানুষ করত না, ঠিক কিনা হয় না মুসলমান? তো জাহেলি যুগকে, জাহেলি সমাজকে জাহেলি সমাজ বলার মোটামুটি আমি 4টি কারণ উল্লেখ করব। ওদিক থেকে আসতে হবে, আমাদের সমাজের সাথে মিলে যাচ্ছে কিনা। ওই সমাজ, জাহেলি সমাজটা রাসূল কিভাবে পরিবর্তন করেছেন, আমরাও আমাদের সমাজে যদি কোনো জাহালাত থাকে, অন্ধকার থাকে, কোনো অজ্ঞতা থাকে, কোনো শিরকি কার্যকলাপ থাকে, ওগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, কিভাবে মুক্ত হব, রাসূল যেভাবে মুক্ত করেছেন আমরাও সেভাবে মুক্ত হব। সবাই বলেন ইনশাআল্লাহ। জাহেলি সমাজটারে অন্ধকার সমাজ বলার কারণ ওখানে লাইট ছিল না তা নয়, সূর্যের আলো পড়তো না তা নয়, চাঁদের আলো থাকতো না তা নয়, মানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না এটা নয়। ওখানে অন্ধকার সমাজ বলার কারণ মোটামুটি 4টা। কয়টা? 1 নাম্বার, ওই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না। নারীদের কোনো কথা বলে না, নারীদের কোনো ইজ্জত ছিল না। 2 নাম্বার, ওই সমাজের মানুষগুলো ছিলেন দুর্ধর্ষ ডাকাত, দুর্ধর্ষ ডাকাত, নারীদের ইজ্জত ছিল না। এই বিষয়ে অনেক কথা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আপন মা বাবা বিয়ে করেছেন, সেকেন্ড ম্যারেজ, সেকেন্ড বিয়ে, দ্বিতীয় বিয়ে বাবা করেছেন। বাবা যখন মরে যেত, ওই বাবার বড় সন্তান বলতো, উনি তো আমার মা, আমার বাবা পরে বিয়ে করেছেন, আমার মার পরে, আপন মায়ের পরে সৎ মা, যেহেতু আমার বাবা মরে গেছে, আমি বড় ছেলে হিসেবে সৎ মাকে বিবাহ করব, আমি বিবাহ করার হকদার বেশি আমি। নাউজুবিল্লাহ বলবেন না? ইজ্জত ছিল? হ্যাঁ, নিজের কন্যা সন্তান কেন মেয়ে হলো, মেয়ে হলো এজন্য, মেয়ে হওয়ার কারণে নিজের কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করে, জীবন্ত কবরস্থ করে হত্যা করা হতো। নাউজুবিল্লাহ বলবো না? জীবন্ত তা জেয়াতা মারি ফেলে তুদে, গাড়িয়ে রে মাইতু দে, গাড়িয়ে রে আর তো গাড়ি দি, তারপরে জাফাই দিদি, খবর দিদির। কিন্তু তখন জাহেলি যুগের অন্ধকার সমাজের মানুষগুলা ছিল আগে গাইতু তারপরে মাইতু। তা বুঝতেছি না? গাড়িয়ে রে জাফাই দন ইবে কঠিন, নাকি জেয়াতা গারণ তারপরে মারণ ইবে কঠিন? ও আল্লাহ, গত্তত ফেলে দি আস্তে আস্তে ফাতর মারের, হিন্দি ফাড়িদের গই রক্ত ফরের, গুজুরি গুজুরি হাঁদের ইকা হাঁদানি নসাই, জেয়াতা মাই ফোর ফাতর মারি মারিয়া জাফা দিয়ে মারি ফেলন, হত বড় কঠিন। বর্তমান সমাজের মানুষ না বুঝিব, বুঝিব না। এজন্য কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে কন্যা সন্তানগুলো, নিরপরাধ কন্যা সন্তানগুলোকে জীবন্ত হত্যা করা হয়েছিল, ওদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কেন হত্যা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَحَدُهُمْ। ও দুনিয়ার মুসলমান,
কন্যা সন্তানের যখন সুসংবাদ পেত, আল্লাহ যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তখন তারা এমনভাবে চেহারাটা কালো করে ফেলতো, নিচু করে ফেলতো, কওমের লোকদেরকে দেখলে ইয়াতাওয়ারাম, তারা আড়াল হয়ে মুখটা লুকানোর চেষ্টা করতো। নাউযুবিল্লাহ, লজ্জা পেত, মেয়ে হয়েছে। এই পয়েন্ট আমরা একটু মিলাবো, আমাদের সমাজও এরকম মেয়ে হলে কেউ লজ্জা পায় কিনা, ঠিক কিনা বলেন না? যদি লজ্জা পায়, সেও জাহেলি যুগের ওই জাহেলদের মতো মারাত্মক ধরনের একজন জাহেল, ঠিক কিনা বলেন না মুসলমান? জাহেল কাকে বলা হয়? আল্লাযী ইয়াজাহাল আন্নাহু ইয়াজাহাল, যে সে যে জাহেল, কিছু জানে না, সেটাও সে জানে না। এই কথাটা বুঝছেন? জাহেল কাকে বলা হয়? আল্লাযী ইয়াজাহাল আন্নাহু ইয়াজাহাল, সে যে জানে না, আমি একটা জিনিস জানি না, সেটাও আমি জানি না। ঠিক আছে ভাই, আমি যে জানি না সেটাও জানি না, তাকে বলা হয় জাহেল। তো এখনো যদি মেয়ে সন্তান হওয়ার কারণে কোনো মানুষ যদি চেহারা লুকাই ফেলে, কোনো মানুষ যদি লজ্জা পায়, কোনো মানুষ যদি তার বিবিকে তালাক দেয়, কোনো মানুষ যদি তার বিবিকে নির্যাতন করে, তাহলে বুঝতে হবে সেও জাহেলি যুগের জাহেলদের মতো চূড়ান্ত দরজার জাহেল, ঠিক করে বলেন মুসলমান? 2 নম্বরে হলো দুর্দর্শ ডাকাত ছিল, ডাকাতি করত এমন ভাবে, ডাকাতি করত, কেউ যদি জিজ্ঞেস করতো বাইরে তোমার পেশা কি, তুমি কি করে চলাফেরা করো, কি করে ইনকাম করো, তখন তারা অহংকার করে বলতো, বুকে হাত দিয়ে বলতো, আমরা এমন এক রকমের লোক, আমরা ডাকাতি করি, আমরা যেখানে ডাকাতি করতে যাই সেখানে আমাদেরকে কেউ বাধা দিতে পারে না, আমাদেরকে মানুষ ভয় পায়, আমরা এমন ডাকাত, প্রসিদ্ধ ডাকাত, এক নামে চিনে, এক নামে চিনে, আমাদেরকে এক নামে চিনে, এত বড় ডাকাত আমরা। কিভাবে তারা ডাকাতি করত? কোনো মেয়েকে যখন পেত, টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু নিয়ে নেওয়া হতো, খোলার কোনো সুযোগ দিত না, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলতো, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলতো। কোলে যদি কোনো সন্তান থাকতো, ওই সন্তানটাও ডাকাতি করে তারা নিয়ে যেত, নিয়ে গিয়ে বাজারের মধ্যে দাস হিসেবে বিক্রি করে দিত। নাউজুবিল্লাহ বলবেন না মুসলমান? দুর্দর্শ ডাকাতি করত, ওরা অহংকার করে গৌরব করে পরিচয় দিত, আমরা ডাকাত, অমুক ডাকাত, অমুক কৌমের বড় বড় ডাকাত, তোমরা নাম শুনছো না, আমরা এই ডাকাত আর কি, ওই ডাকাতদের সর্দার। বর্তমানেও কিছু ডাকাত আছে না নাই? যারা ডাকাতি করে কলমের খোসায়, কিসের খোসায়? যত বড় শিক্ষিত তত বড় ডাকাত, ঠিক কিনা হয় না মুসলমান? এসপি 5 পাস আছে? 5 পাসের কোন এসপি আছে? ডিসি 5 পাস করে কেউ ডিসি হয়েছে? ওরা সর্বোচ্চ ডিগ্রি ধারণ করেই, বিসিএস পাস করেই তারপরে এসপি ডিসি বড় বড় অফিসার হয়েছে, আমলা হয়েছে, ঠিক কিনা বলেন না মুসলমান? বড় বড় জায়গায় বসে কখন? সর্বোচ্চ ডিগ্রিধারী করে যখন। ও মুসলমান, সর্বোচ্চ ডিগ্রিধারী স্বঘোষিত সমস্ত ডাকাতেরা একটা কলমের কুসাই হাজার হাজার টাকা লুটপাট করে গায়ে, ঠিক করে বলেন মুসলমান? আর পরিচয় দেয় বেতন 50,000, কিন্তু ইনকাম টুকটাক সব কিছু মিলাই হয় 10 লাখ, ঠিক কিনা হয় না মুসলমান? একজন এসপি এক থানা থেকে এক জেলা থেকে ট্রান্সফার হওয়ার জন্য 50 লক্ষ থেকে শুরু করে 1 কোটি পর্যন্ত দিতে হয়। ওখানে গিয়ে ডাকাতি করে স্বঘোষিত ডাকাত বাংলার জমিনে আছে না, ঠিক করে বলেন মুসলমান? আমার ভাইয়েরা, এ সমস্ত স্বঘোষিত ডাকাত থেকে সমাজকে যদি উদ্ধার করতে না পারেন মুসলমান, দিন দিন আইয়ামে জাহেলিয়াতের মতো ওই সমাজের দিকে আমরা চলে যাব। তারাও স্বঘোষিত ডাকাত ছিল মুসলমান। বর্তমানে কলমধারী যারা ডাকাত রয়েছে তারাও এক ধরনের স্বঘোষিত ডাকাত। আমরা কাছে গিয়ে সব বুঝতেছি, ও মুসলমান, সব জায়গায় ডাকাতি হয়, ডাকাতি করে আবার ওপেন বলে আমার বেতন 30,000, তবে আউট ইনকামের মাধ্যমে আমি ইনকাম করি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, ঠিক কিনা হয় না মুসলমান? এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে গেলে 20 লাখ, 30 লাখ, 50 লাখ দিতে হয়। আর এগুলো দিই একটা চাকরি, ছোট্ট চাকরি নিতে গেলে 20 লক্ষ টাকা দেয়। 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 12 লক্ষ টাকার টাকা দিয়ে এই যে চাকরি নিলাম, এখন যদি আমি আউট ইনকাম না করি, আউট ইনকাম মানে মানুষে বলে বকশিস দে, কি দে,
আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আমার একটু ঝামেলা। আসলে আমাকে কোনো জায়গায় যদি একটু ইশারা করে একটু রায় চায় কথা হইও, এলে হইলে আর মাথা উল্টি যাবি। কি রায় চায় কথা? কোরআন তো রায় চায় আল্লাহ না হয়, লোকে কিছু না রাহে আল্লাহ বেগিন গোপন জিনিস বেগিন অফেন করে দিই। আল্লাহ রসুলের ব্যক্তিগত গোপন বিষয় আন অফেন করি পারলাই। আল্লাহ রসুল নব বিবি বিয়ে করে কিন্তু কিনলে মেইফকলার বোর্ড ধরলে গোপন জিনিস আসি, রসুল তো মেইফকলা হাসা চাই যে হইন্য পারিব, তাহলে মেইফর জিনিস সমস্ত ব্যাগিন গোপন জিনিস ওপেন করি এর মানুষের জানা দিবাল্লাই আল্লাহ রসুল বিবি বিয়ে করে কিন্তু অনেক কারণের ভিতরে একটা কারণ সুবহানাল্লাহ ন হবেন ব্যাগটি হইতে পারিব না, একা নিজের থেকে কষ্ট করে হইয়ান না ব্যাগ সুবহানাল্লাহ। আর আমি মনে করি আমি ওয়ান টাইম যেই জায়গায় যাই নিয়ত করে আসি, ওয়ান টাইম আজকে যাব, ওয়াজ করার পর বেশিরভাগ মানুষ রাগ করবে, আগামী বছর আর দর দিবে না। এই নিয়ত করে আমি ওয়াজের ময়দানে আসি, এই নিয়ত করে আমি এখানে বসছি। কারণ আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, আল্লাহ আমারে বঙ্গভবনের চেয়ারে বসার সুযোগ দেয় নাই, পার্লামেন্টের চেয়ারে বসার সুযোগ দেয় নাই, একটা ছোট্ট চেয়ার দিয়েছেন উত্তর মাদ্রাসা কাজীরপাড়া জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভার। এই চেয়ারটাই বসে কি বলতেছি এটার জবাবদিহিতা আল্লাহর কাছে আমাকে করতে হবে। হক কথা বলতেছি নাকি কিছু টাকা পয়সা পাওয়ার জন্য ব্যাগগুলোর খুশি করে ফকটটা বাড়ি করে জেবের লেগে হতা হই, ঠিক কিনা বার করে হ। আমার ভাইয়েরা, এই দুর্দর্শ ডাকাতরা ডাকাতি করতো, আবার মানুষের সামনে বলে বেড়াতো আমাদের সমাজে যদি এরকম কম্বল চোর, ত্রাণ চোর, মানুষের টিন চোর, মানুষের গরিবের অর্থ চোর, এরকম যদি চোর আমাদের সমাজে থাকে তাহলে বুঝতে হবে সে জাহেলি যুগের জাহেলদের মতো একজন বড় জাহেল, ঠিক কিনা হ্যাঁ মুসলমান? এই জাহেলি যুগের জাহেলদের মতো মানুষগুলারে শ্রেষ্ঠ মানুষ কিভাবে বানাবো? ও মুসলমান, আমার রসুলের পথ, নিঃসৃত পথের মাধ্যমে, আমার রসুলের পথ এবং মতের মাধ্যমে এই মানুষগুলোরও শ্রেষ্ঠ বানানো যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো জাহেলি সমাজের মানুষগুলা ছিল এক একজন বড় যুদ্ধবাজ, যুদ্ধ করতো তারা, এক কৌম আর কৌমের সাথে যুদ্ধ লাগতো। সামান্য ফানিকে কেন্দ্র করে শত শত বছর যুগের পর যুগ যুদ্ধ করেছে। সামান্য ওট দোহনকে কেন্দ্র করে একজন একটা ওট বেঁধে রাখলো, সেখানে গিয়ে এক কৌমের লোক দুধ দোহন করলো। কেন দুধ দোহন করলেন? এই দুধকে কেন্দ্র করে, অল্প দুধের কেন্দ্র করে 40 বছর যুদ্ধ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানেও বিভিন্ন অজুহাতে যুদ্ধ আছে না, মারামারি আছে না, হানাহানি আছে না, ইবে ওই ফাটি আয় দল ইবে বিরোধী দল কনে হারবা, মানে দলের ভিতরেও মানুষ একজন আরেকজনের সাথে সাংঘর্ষিক মনোভাব। বিরোধী দল কি আবার? এটা আমাদের দেশে আছে বেশি, উন্নত রাষ্ট্রে বেশিরভাগ রাষ্ট্রে এগুলো নাই। নির্বাচনে পরাজয় হয়েছে যারা, পরাজয় হয়েছে যারা, বিজয়ী হয়েছে, দুজনে মিলে দেশটা কিভাবে উন্নতির দিকে নিয়ে যায় এই চেষ্টা চালায়। আর আমরা যারা হারবো তারা হয়ে গেলাম বিরোধী দল। শব্দের ভিতরে কি আক্রমণাত্মক ভাব আছে দেখছেন, ঠিক কিনা হয় না মুসলমান? আমার ভাইয়েরা, 4 নাম্বার হলো আল্লাহর পবিত্র ঘর হানায়ে কাবা, বাইতুল্লাহর ভিতরে তারা 360টি মূর্তি স্থাপন করেছিলেন। তারা মনে করত এই মূর্তিগুলোর ইবাদত করলে পরে আল্লাহ খুশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। বর্তমানে মূর্তি পূজা নাই কি নাই, ও কত মূর্তি, গ্রামে মূর্তি, খোনায় মূর্তি, জায়গায় মূর্তি, লেতুর 12টা 1 মিনিট হলে ফুল দিয়ে শুরু ধরে মূর্তি নুরে একটা ফনাম করে 1 মিনিট 2 মিনিট নীরবতা পালন করে। ই কি শরীয়ত আছে না? আল্লাহ আল্লাহ, তুই হইলে তো হবো না সাফর গাল খারাপ না, গাল খারাপ হইলেও গাল খারাপ হইলে খেং করবি আমার। অকথা হইলে যদি ঠক বাজার হয়, ও দেইলি লেঙ্গে বাজার, আনা দেইলে হানা বাজার, থানা দেইলে আসামি বাজার, কিছু করিবেন নাই, জিন জেলের দূর তাব টেক করে বার করে। হ আল্লাহ রসুল দুনিয়ায় আসলেন, এই জাহেলি সমাজটাতে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যখন বড় হওয়া শুরু হলো, রসুল চিন্তায় পড়ে গেলেন, হায় রে সমাজ, এই অন্ধকার সমাজটা কিভাবে আলোকিত করা যায়। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন। রসুলের বয়স যখন 17 বছর হলো, এ যুবক ভাইয়েরা খেয়াল করো, রসুলের বয়স যখন 17 বছর হলো, 15 থেকে 40 পর্যন্ত যৌবনকাল। রসুলের বয়স 17 যখন হলো, সমাজ নিয়ে চিন্তা করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে একটা সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, যুবকদেরকে আগে চিন্তা করতে হবে, ঠিক কিনা হয় না মুসলমান? আমার রাসূল বলেন, আমি যখন সমাজটারে কিভাবে পরিবর্তন করব, জাহেলি সমাজটারে নিকৃষ্ট সমাজটারে কিভাবে উৎকৃষ্ট করব, এই চিন্তা যখন শুরু করলাম, এই চেষ্টা যখন শুরু করলাম, খালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। আমি যখন এই অন্ধকারের সমাজটার আলোকিত করার জন্য পদক্ষেপ নিলাম, সর্বপ্রথম আমাকে যারা সহযোগিতা করেছিলেন তারা ছিলেন আমার এলাকার যুবকেরা, আমার সমাজের যুবকেরা। আর আমার বিরোধিতা চরম পর্যায়ের যারা করেছিল তারা ছিলেন আমার সমাজের মুরব্বীরা। নাউজুবিল্লাহ না হবে? এই মুরব্বী না, রাসূলের সমাজের মুরব্বী বলতেছি। আবার এই মুরব্বীর সাথে ওই মুরব্বীর তুলনা করা যাবে না, কারণ এই আজকে মঞ্চে যারা আশেপাশে যারা সামনে যারা মুরব্বী বসে আছেন ওনারাও যৌবনকালে ইসলামের পক্ষে ছিলেন, ঠিক কিনা হয় না মুসলমান? যারা যৌবনকালটা ইসলামের পক্ষে কাটাই দিছে ওই মুরব্বীরা কিন্তু এই ওয়াজের আন্ডারে পড়বে না, ঠিক আছে না? নাই, ওই মুরব্বীরা কিন্তু আল্লাহর পেয়ারা মহাব্বতের পাত্র হয়ে গেছে। ওই মুরব্বীদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার সমান সওয়াব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সামনে আলোচনায় কথাগুলো আসবে ইনশাআল্লাহ। এজন্য একসাথে আমরা যুবকদের কথা বলতেছি, এখানে এসে খালাফানি আশ-শুয়ুখ, রাসূলের বিরোধিতা করেছেন মুরব্বীরা, বুড়া বুড়ারা। বুড়া বলতে আবু জেহেল, বুড়া বলতে আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই সমস্ত বুড়া বুড়া যারা ছিল তারাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছিল। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বয়স যখন 17 বছর হল, আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কোন সমাজে আমি দুনিয়ায় আসলাম? এই সমাজটা তো সমাজ নয়, এই সমাজে ন্যায় ইনসাফ বলতে কিছু নাই, ন্যায় বিচার বলতে কিছু নাই। একজনের হক আর একজনে মেরে খায়, ডাকাতি বন্ধ নাই, নারীদের কোনো ইজ্জত নাই, যুদ্ধ বন্ধ নাই, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা করে, সব কিছু নিয়ে জুলুম নির্যাতন সব কিছু রাসূলের মাথায় যখন ঢুকলেন, এগুলো কিভাবে বন্ধ করা যায়? আমার রাসূল একটি সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম কি ছিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা জীবিত মানুষ। হিলফুল ফুজুল। রাসূলের বয়স যখন 17 বছর, সমমনা কিছু যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করেছেন, যাতে অন্ধকার সমাজটা আলোকিত করে। সংক্ষেপে এটুকু, অনেক ধারা আছে ওখানে, অনেক কথা আছে, সংক্ষেপে এটুকু আমরা বুঝি। জুলুমাত জাহালাত, জুলুমাত জুলুমাত জাহালাত, জুলুম অন্ধকার যাতে দূরীভূত হয়, সেজন্য রাসূল যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করেছেন সমাজ পরিবর্তন করার জন্য, হিলফুল ফুজুল। বয়স ছিল 17 বছর। বয়স কত? এটার ধারাবাহিকতা ছিল 25 বছর পর্যন্ত। কয় বছর হলি? 17 থেকে 25, 8 বছর না? হ্যাঁ, 8 বছর। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর। 25 থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন সময় কাটাচ্ছে। হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে চিন্তা করতেছেন 4টা জিনিস, কিভাবে নারীদের ইজ্জত ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে ডাকাতি বন্ধ করা যায়, কিভাবে যুদ্ধ বন্ধ করা যায়, কিভাবে মূর্তি পূজা বন্ধ করা যায়। এই 4টে জিনিস যদি বন্ধ করা যায়, জাহেলি সমাজ আর জাহেলি সমাজ থাকবে না, শ্রেষ্ঠ সমাজে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে 17 থেকে 40 বছর পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছেন। 17 থেকে 40 বছর, মোট কয় বছর? 23 বছর। মাশাআল্লাহ, কয় বছর? 23 বছর। 23 বছর চেষ্টা করেছেন জাহেলি সমাজটারে শ্রেষ্ঠ বানানোর জন্য, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। 40 বছর পর হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আমার রাসূলের কাছে যখন সর্বপ্রথম আল্লাহ ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
আল্লাহু আকবার বলেন মুসলমান। আমার রাসূল ভাবতেছেন চারটা বিষয় নিয়ে, কিন্তু আল্লাহ এই চারটা বিষয়ের সমাধান দিলেন জাহেলি সমাজটারে সুন্দর সমাজ বানানোর জন্য, নিকৃষ্ট সমাজটারে আদর্শ সমাজ বানানোর জন্য। আমার আল্লাহ সর্বপ্রথম যে কর্মসূচি ঘোষণা করলেন সেই কর্মসূচি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম যেখানে পরিবর্তন করার জন্য ঘোষণা করলেন, যে কর্মসূচি ঘোষণা করলেন, সেই কর্মসূচিটা ছিল শিক্ষা নীতিতে পরিবর্তন। ঠিক কিনা হয় না মুসলমান? এই অন্ধকার সমাজটারে আলোকিত যদি করতে চান তাহলে সর্বপ্রথম যে কাজ করতে হবে আপনার শিক্ষা নীতিতে পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন না মুসলমান? বর্তমানে আমরা অন্ধকার সমাজের দিকে ধাবিত হচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে, যে শিক্ষা আমাদের কলিজার টুকরো সোনামণিদেরকে দেওয়া হচ্ছে, এই শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয় আল্লাহর কসম চূড়ান্ত দরজার জাহেল হয়ে যাবে। ঠিক করে বলেন না মুসলমান? এজন্য একটা সমাজকে আদর্শ সমাজ যদি গঠন করতে চান ওই সমাজের শিক্ষা ব্যবস্থায় আগে পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থায় যোগ করতে হবে কোরআনের শিক্ষা ব্যবস্থা। ঠিক কিনা হয় না মুসলমান? রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেলেন, রাসূলুল্লাহ ভাবলেন কি আল্লাহ ওহী নাজিল করলেন কি? রাসূলুল্লাহ চারটা জিনিস নিয়ে ভাবলেন, আর আল্লাহ সরাসরি নারীদের ইজ্জত কিভাবে ফিরিয়ে দেওয়া যায় এইভাবে ওহী নাজিল করে নাই, এই নির্দেশনা দেয় নাই। ডাকাতি কিভাবে বন্ধ করা যায় এই নির্দেশনা দেয় নাই। যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এই নির্দেশনা দেয় নাই। মূর্তি পূজা কিভাবে বন্ধ করা যায় এই নির্দেশনা স্পেশালি দেয় নাই। সরাসরি গোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি নাজিল করলেন, আগে শিক্ষা নীতিতে পরিবর্তন করো। ঠিক কিনা হয় না মুসলমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সমাধান পেয়ে গেলেন, শিক্ষা নীতিতে পরিবর্তন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। এরপর আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে আদেশ আসলেন, রাসূল নেম আপনি যান আপনার অন্ধকার সমাজের মানুষের কাছে চলে যান, প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করুন, এই কোরআন দিয়ে আপনি অপারেশন করুন। ও মুসলমান, 17 থেকে 23 বছর কোরআন নাজিল হওয়ার আগেই আমার রাসূলুল্লাহ প্রাণ চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই অন্ধকার সমাজটারে আলোকিত করতে পারে নাই। 40 থেকে শেষের 63 বছর, এই 23 বছর কোরআন নাজিলের আগের 23 বছর চেষ্টা করেছেন, পরিবর্তন হয় নাই। কোরআন নাজিল হওয়ার পরের 23 বছর কোরআন দিয়ে অপারেশন শুরু করলেন। ওই 23 বছরে অন্ধকার সমাজটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজে পরিণত হয়ে গেল। ঠিক কিনা হয় না মুসলমান? যে সমাজটা জাহেলি যুগ ছিল, আইয়ামে জাহেলিয়াত ছিল, সেই সমাজটার আমার রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ আমার সমাজ সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সমাজ। আল্লাহু আকবার বলেন না? তাহলে এই শ্রেষ্ঠ সমাজটা প্রথম 23 বছর চেষ্টা করেছেন, পেরেছেন। শেষে 23 বছর কোরআন দিয়ে রাসূল যখন অপারেশন শুরু করলেন, নিকৃষ্ট সমাজটা উৎকৃষ্ট সমাজে পরিণত হয়ে গেল। ঠিক কিনা বলেন না মুসলমান? সর্বপ্রথম কর্মসূচি, সর্বপ্রথম যে ভিত্তির উপর আদর্শ সমাজ গঠন হবে, এই সর্বপ্রথম কর্মসূচি ছিল রাসূলের। তার কওমের কাছে গেলেন, রাসূলের কওমের কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে কওমের কাছে গিয়ে সর্বপ্রথম যে দাওয়াত দিলেন সেটা কি ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, ও দুনিয়ার মানুষ, তোমরা এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছ, দেবদেবীর পূজা করেছ, সমস্ত দেবদেবীর পূজা, সমস্ত মূর্তির পূজা বন্ধ করো। আজকে থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর গোলামি করো, আল্লাহর পরিমাণ আনো। দুনিয়াতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা হয় না? ইবাদত তোমার যোগ্যতা কারো নাই, একমাত্র আল্লাহর আছে। দাসত্ব করার যোগ্যতা কারো নাই, শুধুমাত্র আল্লাহর আছে। ক্ষমতা প্রয়োগ করার গুণ কারো নাই, একমাত্র আল্লাহর আছে। সে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই ওয়াজ যখন আমার রাসূল সর্বপ্রথম করলেন, আমার রাসূলকে সবাই ফুলের মালা দিয়ে বরণ করে নিল। ঠিক কিনে? ঠিক অফরগান অনেক তা আমার তো ফুলের মালা দেয়া হয়েছে, তাহলে বেশ কম হয়ে গেল না?
রসুল ফুলের মালা পায় নাই কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে, ওয়াজ করার আগে ফুলের মালা দিছে আর কি। সভাপতি মহোদয় মোহাব্বত লাগতেছে, দেখে সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। মসজিদের কমিটির সভাপতি এরকম হতে হবে, দাড়ি চেহারা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ নূর বাসতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মোহাব্বত করে দিছি, উনি ভালো মানুষ বিদায় আমার কথাগুলো রাগ করবে না। যদি কলিজার ভিতরে কোনো মানুষের ভিতরে ময়লা থাকে, ওই জাহেলি যুগের অন্ধকার যদি এখানে থাকে, তাহলে আমার কথাই রাগ করবে না। যদি তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আবু জেহেলের সাথে রসুলের যখন সংঘর্ষ হলো, কিসের সংঘর্ষ? রসুল বলেন লা ইলাহা, নির্ভেজাল তাওহীদের দাওয়াত। কয় নির্ভেজাল তাওহীদের প্রশিক্ষণ ছাড়া, নির্ভেজাল তাওহীদের চর্চা ছাড়া নিকৃষ্ট সমাজ, আদর্শ সমাজ কখনো হতে পারে না। সর্বপ্রথম হাত দিলেন নির্ভেজাল তাওহীদে, কয় সব বাদ দাও, একমাত্র আল্লাহর গোলামি করো। এটা বলার সাথে সাথেই আবু লাহাব কি বললেন? তাব্বাল্লাকা লিহাদা জামাতানা। সংক্ষেপে বলতেছি, অনেক পয়েন্ট আছে তো, সেজন্য আমাদের সময় কম। তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য আমাদেরকে জামায়াত করেছো বলে দিলেন পাথর মারে। ঠিক কিনা? হয় না? পাথর মেরে রক্তাক্ত করলেন। রসুল দিলেন দাওয়াত, দাওয়াতের পরিবর্তে খাইলেন পাথর। ঠিক কিনা? হয় না মুসলমান? রসুলের ওই কালিমা কিয়ামত পর্যন্ত যোগ যোগ ধরে একই কালিমার দাওয়াত, হুবহু কালিমার দাওয়াত যে সমস্ত মর্দ মুজাহিদ ইমানদাররা দিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত রসুলের কালিমায় যেমন রসুল রক্তাক্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রসুলের কালিমার হুবহু দাওয়াত যারা দুনিয়ার মধ্যে দিয়ে যাবে, অন্ধকার সমাজ পরিবর্তন করার জন্য যারা ওই কালিমার দাওয়াত দিয়ে যাবে, তারাও বিভিন্নভাবে রক্তাক্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে, জেলে জুলুম নির্যাতিত হবে, ফাঁসির রশিতে যাবে, বুলেটের আঘাতে আঘাতে জর্জরিত হবে, নির্যাতিত হবে। ঠিক করে বলেন মুসলমান? আমার রাসূল দাওয়াত দেয়া শুরু করলেন। সর্বপ্রথম মূল পয়েন্টে দাঁড়ালেন, দুনিয়ায় আমার আল্লাহ আমার সৃষ্টি করলেন, সে আল্লাহর গোলামি করব, ইবাদত করব, সে আল্লাহর আইন মানব। সে আল্লাহর আইন মানতে গিয়ে পৃথিবীর কারো পরোয়া করা যাবে না। ঠিক কিনা? হয় না মুসলমান? একজন ইমানদারের, একজন মুসলমানের আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে গোলামি করা জায়েজ নাই। ঠিক কিনা? হয় মুসলমান? কির বয় নির্ভেজাল তাওহীদের প্রশিক্ষণ, নির্ভেজাল ঈমান কারো ঘর। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহর উপর ঈমান আনো। কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান আনতে গিয়ে আপনাকে 60টা কথা মানতে হবে। কয়টা কথা? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? ডিস্টার্ব হচ্ছে? একটু খেয়াল করুন। সংক্ষেপে একটা পয়েন্ট বুঝলে অন্যগুলো না বললে অসুবিধা নেই। একটা পয়েন্ট বুঝি ভালো করে, আগে তাওহীদটা নির্ভেজাল করি, ইমানটা নির্ভেজাল করি। ঠিক কিনা? হয় না? ইমান যদি নির্ভেজাল হয়ে যায়, সমাজও নির্ভেজাল হয়ে যাবে। সমাজও কি হয়ে যাবে? এক পয়েন্টে ওয়াজ শেষ, বাকি আরো পয়েন্ট আছে, আরো 5টা আছে। এক পয়েন্ট ধরছি, আরো 5টা সম্ভবত করা যাবে না, কারণ একটা পয়েন্ট ভালো করে বুঝাই না দিলে নয় এদর দরমিয়ানে সদর বদর দরমিয়ানে কিছু বোঝা যাবে না। আমি সর্বপ্রথম একটা পয়েন্ট ভালো করে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দান করুন, ইখলাসের সহিত আপনাদেরকেও বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন। তাইলে নির্ভেজাল তাওহীদ, আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমানের সাথে কয়টা কথা? 4টে কথা সম্পৃক্ত। 4টে কথা যদি মেনে নেন, আল্লাহর উপর ঈমান ঠিক আছে। 4টে কথার ভিতরে যদি একটা কথাও না মানেন, আল্লাহর উপর ঈমান আমার নাই। নাউজুবিল্লাহ বলেন না। 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। কিয়ত বিশ্বাস? বড় করে হয় না, কিয়ত বিশ্বাস? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস মানে আল্লাহ আছে। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগে ছিল, এখন নাই। অনেকেই বলে আল্লাহ যদি থাকে, বদরের ময়দানে সাহায্য দিয়েছেন, এখন ফিলিস্তিনে সাহায্য দিচ্ছে না যে? এটা সন্দেহ, কনফিউশন। আল্লাহ বলেন এরকম ইমানদারের আমার দরকার নাই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন না।
হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে নাকি নাই? এটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। এই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস কিন্তু কাফেররাও করত। ভালো করে বুঝবেন। সবাই বললেন আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছে। এই আল্লাহ যে আছে এটা কাফেররাও বলতো। কারা বলতো? আমার আল্লাহ বলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হতো, আবু লাহাবকে যখন জিজ্ঞেস করা হতো, মক্কার মুশরিকদেরকে যখন জিজ্ঞেস করা হতো আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তখন তারা বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, আমার আর তোমার সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা। আবু জাহেল, আবু লাহাব, মক্কার মুশরিকরা পর্যন্ত বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ। কে বলতো? লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। সমস্ত কিছু সৃষ্টিকর্তা কে? আবু জাহেলরাও এটা বলতো। তাইলে এরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। তখন জিজ্ঞেস করা হলো, যদি সমস্ত কিছু সৃষ্টিকর্তা আল্লাহ হয় তাহলে তোমরা মূর্তি পূজা করো যে, লাত মানাত উজ্জা এগুলো পূজা করো, কাবা শরীফের ভিতরে মূর্তি স্থাপন করে যার খোদার তেড়া হত দে দেখে না নড়া হয় না, যার ঘরে তেড়া একটু দে ইতার তুমি যেদুন খল্লা এদুন হ না, যেদুন খল্লা এখনো আর দেশত আছে দেন সেরিমিককে খল্লা হয়তো যেদিন খল্লা এদিন এক এক পুজো, এক এক মূর্তি, এক এক কাম বলে আনে। কিছু মূর্তি বলে ফসলত ফলন আনে, আর কিছু মূর্তি হয়তো সুমরিটারি ইন আনে, আর কিছু মূর্তি হয়তো বৃষ্টি আনে, আর কিছু মূর্তি ইন আনে থিন আনে। এলে আর মুসলমানও বিশ্বাস করতে আসা না নাই নহদ দে। মা দুর্গা হয়তো ফসল আনিয়ে হয়তো বাম্বার ফলন কটা দিয়ে ও বাবা দান হয়ে দে এমনি দেওয়া হয় মা দুর্গায় ঠিক কিনা বার করে হ নাউজুবিল্লাহ না হবে হিনে জেন থাই মেসে হয়ে দে না, বড় বড় মেসে হয়ে দে জুনুর কথা কুটি কুটি মেসে উনে এলে মেসে হদ দে মা দুর্গয় এবছর বাম্পার ফলন কটা দিয়ে হ দে এহেন করি ন দান হয়ে দে নাউজুবিল্লাহ না হর কা কইলে এলে মুসলমান আর সমাজত আছে, আছে না নাই? আমার ভাইয়ারা, ওই আবু জাহেলদেরকে যখন জিজ্ঞেস করা হলো, যদি আসমান জমিন তোমার সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ হয় তাহলে কেন তোমরা মূর্তিগুলার পূজা করো? তখন তারা জবাব দিতেন লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কারণ হলো এই মূর্তিগুলার পূজার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আমাদের রবের কাছে যেতে চাই। নাউজুবিল্লাহ না হবে? তাহলে এরকম মূর্তির পূজা করেও আমাদের দেশেও আমাদের সমাজেও কিছু মানুষ মূর্তির পূজা করে আল্লাহর কাছে যেতে চায়, আছে না নাই? তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস তারাও করত, বর্তমানে আমরাও করতেছি। 2 নম্বর কথা হলো আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আমার আল্লাহর গুণ আছে না নাই? আমার আল্লাহর গুণ, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। ঠিক করে বলবেন হ্যাঁ মুসলমান? এই সব গুণাবলীর সমস্ত গুণাবলীর আধার কে? আমার আল্লাহর গুণ আছে না নাই? মুসলমান, আল্লাহ যদি রিজিক দাতা হয়, দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ রিজিক দাতা মনে করে তাহলে প্রথম পয়েন্ট আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তারপরও ইমানদার থাকা যাবে নাকি বেঈমান হয়ে যাবে? অবশ্য একটু বাড়ান, কষ্ট হচ্ছে। তাহলে কি বলতেছি? প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দ্বিতীয় নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আমার আল্লাহর গুণ আছে না নাই? যে আল্লাহর গুণ নাই আমাদের আল্লাহ সেই আল্লাহ নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আল্লাহ গুণওয়ালা নাকি গুণ ছাড়া? যোগ্যতাওয়ালা নাকি যোগ্যতা ছাড়া? আমরা গুণ ছাড়া আল্লাহরা মানি না, গুণওয়ালা আল্লাহকে মানি। ঠিক কিনা? সমস্ত কিছু যিনি দিতে পারেন তিনি কে? সেই আল্লাহরাই, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। ঠিক কিনা হয় না মুসলমান? আমার ভাইয়ের 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। 2 নম্বর হল আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা। আবু জাহেল্লা 2 নম্বর পয়েন্টে এসে ঈমান হারা হয়ে যেত।
কারণ তারা আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করত না। তারা মনে করত এই দেবদেবী মূর্তি পূজাগুলো পূজার মাধ্যমেই আমরা রিজিক পাই। এদের মতো যদি আমাদের সমাজেও এরকম মানুষ থাকে তাহলে তার ইমানও সন্দেহের ভিতরে চলে গেছে, ঠিক কিনা মুসলমান? 3 নাম্বার হলো আইনদাতা হিসেবে আল্লাহর উপর ইমান। কি দাতা? আইনদাতাকে জোরে বলেন, আইনদাতাকে। কোনো মানুষ আসলে, কেউ আসলে আপনার ওদিকে তাকান কেন? হ্যাঁ, মোবাইলে চার্জ দেওয়ার সময় এখানে একটা ডুবাই দেয়। এখানে চার্জ আসার জন্য কয়টা লাগে? একটা কটের ভিতরে 2টা চার্জারের গ্যাস ওখানে অনি দুও ডুবে দেওয়া পারে। তো ওনার চোখ দুও কলপ তো একখান, চোখ দুও কলপ খাওয়া হান। আল্লাহ কলব একখান কিনলে বানাই, চোখও দুও, হানও দুও, দুইয়েন দেখা যাবে একদিন, কিন্তু কলবকে একখান। হয়তো চোখ দুও হলেও দুমিকে চাই নে পারিবে, হান দুইয়েন হলেও দুইয়েন হয়তো দুজন তুনু নিতে পারবে, একখান উনো ভরিব, একখান চাহা ভরিব। তো মন দিলাম সিনা বসি না, নদর সফি না, ভালো করে খেয়াল না করলে এমনি শুনবেন, মাঝে মধ্যে কিছু কিছু একটু খেয়াল রাখতে পারবেন, পুরো ওয়াজ বোঝা কখনো সম্ভব হবে না। তখন 9 দরমিয়ানো সদর বদর উজুর হোল কে হাতে খেয়াল না করি গোড়ালে তো ওয়াজ করলাম লাইলি মজনু বেন বাজার করতে ওটা লাইলি বেকি রে মেয়ে বানা নাকি মরত এত কলব দিয়ে একখান চোখ খান দুও দিল হাম একখান হাম হন না, কিন্তু জয়া বৈজ্ঞ জেললেও বৈজ্ঞ কে সাউনের কোনো সুযোগ নাই, সাউনের কোনো দরকারও খেয়াল করুন। সময় হম 8-10-11 মিনিট আছে দে ফোন দিব শেষ করি এইগুলো ওই না। তাহলে আল্লাহর উপর ইমানের সাথে কয়টা কথা সম্পৃক্ত গেল? কয়টা আছে? কয়টা? 2টা। অস্তিত্বে বিশ্বাস, আমরা বিশ্বাস করলাম। গুণবলিতে বিশ্বাস, কাফাররা করতো না, আমরা করি কি না? আল্লাহর গুণবলিতে বিশ্বাস করি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ কবুল করুক, আমিন। 3 নাম্বার হুকুমদাতা হিসেবে আল্লাহর উপর বিশ্বাস। কি দাতা? ইনিল হুকমু ইল্লা, যিনি সৃষ্টি করেছেন তিনি হুকুম দিবেন। সমস্ত কিছু হুকুম মানে কার? 3 নাম্বার। 4 নাম্বার সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? তাইলে আইনদাতা হিসেবে বিশ্বাস, ক্ষমতার মালিক হিসেবে বিশ্বাস। আল্লাহ আইন বানানিয়া, আল্লাহ আইন বানানোর মালিক, আমরা আইন মানার মালিক। আল্লাহ বানাবেন, আমরা মানব। আল্লাহ আইন বানাবেন, আমরা মানব। গোলামের কাজ আইন মানা, বানানো। মালিকের কাজ আইন বানা, আর গোলামের কাজ আইন মানা। কথা বুঝতেছি না? সহজে বুঝা যান না? তাহলে গোলামের কাজ কি? আইন বানা নাকি মানা? তো যেই গোলামরা আইন বানাই, মানুষকে মানাতে বাধ্য করে, সেই গোলামরাকে আল্লাহর গোলাম আছে নাকি জাহেলি যুগের আবু জাহেলদের উত্তরসূরি হয়ে গেছে? কথা বুঝা যান না? সহজে বুঝা যান না? ইয়ার তো আর হরা করে বুঝা পারিব না, জবানা বর বালা নয়, ইয়ার তো হরা করে বুঝে থাকতাম না। তাহলে গোলামের কাজ মানা, মালিকের কাজ বানা। মালিকের কাজ পুরো কোরআনটা কার আইন? পুরো কোরআনটা কার আইন? এই আইন যেই সমাজে মানে না, ওই সমাজে পরিপূর্ণ আল্লাহর মানে। তো সমাজটারে আদর্শ সমাজ যদি করতে চান, আল্লাহর আইন পরিপূর্ণভাবে মানা ছাড়া আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। সব কিছু আল্লাহর আইন মানে। আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু ওয়াসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান জমিন কুল কায়নাতে যত কিছু আছে, সব কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কার আইন মানে? ও মুসলমান, সূর্য কার আইন মানে? সূর্য বিহনদিন হাইটন না, তুই ইন নবারের ইন বারাত দে, 3 জন তো একদিনও ইন মানে না হ না। ইন বারের ইন নবারের কার হুকুমে? আমার ব্রু, আমার ব্রু, আমার পাপড়ি কার হুকুম মানে? আমার চুল কার হুকুম মানে? আমার নখ বাড়তেছে, নখ বাড়ে, প্রতি সপ্তাহে নখ কাটতে হয়, কিন্তু আমার দাঁত বাড়ে। দাঁত যদি ব্যর্থ দেয় মুসলমান, তাহলে ক্যাং করা ভৈত্য হওয়া যায়। খোয়ারা কানোয়ারে লাহা বৈত্য আড়িবের সৎ দাঁতুন সুন্দর করে দাঁত লজে তেরিফান কুড়ি কুড়ি যা বৈত্য না হ না। দাঁত বাড়েন না, না বারাত দা হার হুকুমে বড় করে হন হার হুকুমে, নখ বাড়েন না বারাত দা হার হুকুমে। সমস্ত কিছু হুকুম মানে কার? গরু ছাগল হুকুম মানে কার? সব কিছু হুকুম মানে আল্লাহ। আর
আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে হুকুম মানি না আমরা আল্লাহ। ঠিক কি না মুসলমান? এরপরে সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা যখন কাবা শরীফে তাওয়াফ করতে যাই, আমরা হজ করতে যাই, তখন যাওয়ার সময় আমরা তালবিয়া পড়ি কিনা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আর আমরা বলি ক্ষমতার মালিক জনগণ। ঠিক কিনা হ্যাঁ মুসলমান? ও মুসলমান, এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করে যদি বলে থাকেন আল্লাহর কসম, আপনি ইমানদার নয়, আপনার ইমানদার। আপনার ইমান কি? তাইলে ইমানদার আল্লাহর উপর ইমানের সাথে কয়টা কথা সম্পৃক্ত? আমি তো শেষের দিকে চলে আসছি। কয়টা? আমার সাথে সাথে বলুন, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আল্লাহ 3 নাম্বার আইনদাতা হিসেবে বিশ্বাস। 4 নাম্বার সমস্ত ক্ষমতার মালিক হিসেবে। এই 4টা কথা যদি আপনি মনে প্রাণে মেনে নিতে পারেন, আপনি ইমানদার। আপনি কি? ইমানদার। আর যদি 4টা কথার একটা কথাও যদি আপনার সাথে না মিলে, আপনার ইমানদার। আপনার ইমান কি? এই নামাতের কে আছে যে ইমানদার, আর কিছু আছে যে ইমানদার, আর কিছু আছে যে কি এন ইমানদার। ঠিক আছে, বেকিন ঠিক আছে, নামাজ দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দরুদ জিকির হজ জগৎ বেকিন ঠিক আছে, কিন্তু এই 4 হতাল লয়, 1 হতাও যদি আইন নমানি দেয়, অস্তিত্বে বিশ্বাস, গুণাবলীতে বিশ্বাস, আইনদাতা হুকুমদাতা হিসেবে বিশ্বাস, ক্ষমতার মালিক হিসেবে বিশ্বাস, এই 4 হতাল লয়, 1 হতা যদি আল্লাহ সংঘর্ষ হয়, আর ইমানদার। আর ইমান কি? ইমানদার নাকি ইমানদার? তা আমরা ইমানদার হব নাকি ইমানদার হব? ইমানদার হওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। এই তাওহীদে বিশ্বাস, নির্ভেজাল তাওহীদে যদি বিশ্বাসী হতে পারি, তাহলে আমরা সুন্দর আদর্শ সমাজ গঠন করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজ গঠন করার জন্য সর্বপ্রথম যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেই কর্মসূচিটা ছিল নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী প্রজন্ম তৈরি করা। সর্বপ্রথম কাজ শুরু করেছেন জাহেলি যুগটারে শ্রেষ্ঠ যুগ বানানোর জন্য, জাহেলি সমাজটারে শ্রেষ্ঠ সমাজ বানানোর জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল আদর্শ সমাজ গঠন করার জন্য আরো 5টি কর্মসূচি ঘোষণা করেছেন। 1 নাম্বার হলো, এতদিন পর্যন্ত যারা আমাদের দুশমন ছিল, ইসলামের সুশীতল ছায়াতলে যখন আবদ্ধ হয়ে গেল, এখন আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুমিন একজন আরেকজনের ভাই। ঠিক কিনা বলেন না মুসলমান? সাদা কালো, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, বাংলাদেশি আফ্রিকান, যে যেখানে আছেন এখন সমস্ত ইমানদার আরেকজন ইমানদারের ভাই। ঠিক কিনা হয় না মুসলমান? এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া, আমার আল্লাহ সেটা স্মরণ করে দিয়ে বলেছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, তোমাদের উপর যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ তোমাদের উপর যে দয়া করেছেন, ওই নিয়ামতের কথা স্মরণ করো। আলাইকুম ইয কুনতুম আ'দা, তোমরা পরস্পর শত্রু ছিলে। জাহেলি যুগে যখন তোমরা বসবাস করতে, ইমানদার আর জাহেলি যুগের কাফেররা একজন আরেকজনের শত্রু ছিলে। যখন তোমাদেরকে আল্লাহ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামত পাওয়ার পর একজন আরেকজনের ভাই ভাই হয়ে গেছো। তোমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেছো, ভাই ভাই হিসেবে যখন সমাজে বসবাস শুরু করেছ, তখন তোমরা হয়ে গেছো যুগ শ্রেষ্ঠ এক একজন আল্লাহর নেককার বান্দা। আর তোমাদের মাধ্যমে হয়েছে যুগ শ্রেষ্ঠ সমাজ, শান্তির সমাজ, আদর্শ সমাজ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর হলো প্রতিপক্ষের প্রতি সম্মান ও দয়া প্রদর্শন। রাসূলুল্লাহ সবসময় প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাতেন, দয়া প্রদর্শন করতেন।
আমরা কি এখন প্রতিপক্ষের প্রতি দয়া দেখাই, সম্মান দেখাই? প্রতিপক্ষ মানে তাকে যত বেশি ঘায়েল করা যায়, ঠিক কিনা? হয় না? আদর্শ সমাজ হবে না। প্রতিপক্ষের প্রতি সম্মান, দয়া প্রদর্শন রাসূলুল্লাহ যেভাবে করে দেখিয়েছেন সেভাবে আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো কারো ওপর কোনো রকম জুলুম করা যাবে না। 4 নম্বর হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ দেখলে বাধা দিতে হবে, ঠিক কিনা? 5 নম্বর হলো টোটালি 6 নম্বর জবাবদিহিতার মন মানসিকতা থাকতে হবে। আমার উপর আল্লাহ একটি দায়িত্ব দিয়েছেন, অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা, আল্লাহর কাছে কোনো জবাব দিতে হবে কিনা, হবে কিনা? আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই জবাবদিহিতার ভয় নিয়ে যদি দুনিয়ায় চলতে পারি তাহলে আমার সমাজটা হবে রসুলের সমাজের মতো সুন্দর সমাজ, আদর্শ সমাজ, ঠিক কিনা বলেন না মুসলমান? আদর্শ সমাজ বলা হয় কাকে? প্রাপকের প্রাপ্য যথাযথভাবে দিলে, যে প্রাপক নয়, পাওয়ার যোগ্যতা যার নাই, সে যদি দাবি করে এটার শান্তির সমাজ থাকে না, সে যদি সেটা ছিনিয়ে নেয় শান্তির সমাজ থাকে না। আমরা শান্তির সমাজ চাই নাকি অশান্তির সমাজ চাই? আল্লাহ আমাদের সমাজ ছাড়ে, আমাদের দেশ ছাড়ে, সমগ্র বিশ্বরে শান্তির সমাজ হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সংক্ষেপে যা কথা বলেছি, একটা পয়েন্ট বিস্তারিত, মোটামুটি বিস্তারিত, যথাযথ নয়, হক আদায় করে নয়, বলার চেষ্টা করেছি। ওই পয়েন্টটা যদি ঠিক হয়ে যায়, ইমানটা যদি ঠিক হয়ে যায়, কোরআনের ছায়াতলে যদি আবদ্ধ হতে পারি, তাহলে আর সমস্ত যোগ্যতা গুণগুলো আল্লাহ আমাদের ভিতরে ঢুকিয়ে দিবেন। গুণ যখন চলে আসবে, আমার দ্বারা সমাজে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত যদি না হয়, আমার সমাজটা হবে আদর্শ সমাজ, আমার সমাজটা হবে মডেল সমাজ, ঠিক করে বলেন মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। এই আদর্শ সমাজ গঠন করতে হলে শুরুতেই বলেছিলাম যুবকদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। যুবকদেরকে সমাজের সব কিছু খেয়াল করে কিভাবে আদর্শ সমাজ রাসূল গঠন করেছেন সেভাবে কর্মসূচি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যা কথা বলেছে ইখলাসের সহিত কবুল করার, ইখলাসের সহিত আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।